একটি বছর অতিক্রম হয়েছে, বাংলাদেশের মানুষ এখনো আইনের শাসন পায় নাই। বাংলাদেশ চাঁদামুক্ত হয় নাই, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয় নাই, বাংলাদেশে জিজ্ঞাসার রাজনীতি এখনো চলছে, এখনো সংঘাত আছে, এখনো মারামারি আছে, এখনো নোংরা রাজনীতির প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি। এটা বাংলাদেশের জন্য হতাশাজনক। যারা ক্ষমতার রাজনীতি করে, যারা দুর্নীতি, স্বজনপ্রীতি, দখল বাণিজ্যের মাধ্যমে রাজনৈতিক চরিতার্থকরণের জন্য স্বার্থের রাজনীতি করে, এরা আওয়ামী লীগের পরপরেই আওয়ামী লীগের প্রতিটা সেক্টর তারা দখল করেছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তারা দখল করেছে, বাংলাদেশের রোড গার্ডের চাঁদাবাজি দখল করেছে, দোকানপাটের চাঁদাবাজি দখল করেছে। অর্থাৎ ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু দুর্নীতি, জিজ্ঞাসার রাজনীতি, চুরি ইত্যাদি চাঁদাবাজি চলমান আছে, এমনকি আরো বেড়েছে। তাহলে আমরা ২৪-এর গণ অভ্যুত্থান কেন হলো? আমরা হাসিনাকে বিতাড়িত কেন করেছি? কেন মুক্ত শাহাদত বরণ করলো? কেন আবু সাইদ বুক পেটে নিয়ে গুলিকে স্বাগত জানালো? কেন কেন গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল? আবার যদি চাঁদাবাজি চলে, আবার যদি বৈষম্য থাকে, আবার যদি দখল করে গণভবন দখল করার হুমকি দেয়া হয়, আবার যদি বিনা ভোটে এরা মেয়র হওয়ার, এমপি হওয়ার স্বপ্ন দেখে, তাহলে আবার কেন আমরা এই পরিবর্তন করলাম? আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা জাতীয় পার্টিকে দেখেছি, এরা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এরা জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে, এরা প্রতারণা করেছে। এরা জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে নাই। আজকের বিএনপির রাজনীতি, আজকের জাতীয় পার্টির রাজনীতি, এটা রাজনীতি নয়। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি হবে জনগণের জন্য, রাজনীতি হবে দেশকে সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করার জন্য। রাজনীতি মানে বাকপটোয়ারা নয়, রাজনীতি মানে দখল বাণিজ্য নয়, রাজনীতি মানে দুর্নীতি নয়, রাজনীতি মানে চাঁদাবাজি নয়, রাজনীতি মানে বিনা ভোটে নগর ভবন দখল নয়। এটা রাজনীতির মধ্যে পড়ে না। এটা হলো ডাকাত নীতি, এটা ডাকাত নীতি। একটি বছর অতিক্রম হয়েছে, নতুন কোন পেসিস্টকে, নতুন কোন জালেমকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। আমি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আহ্বান জানাই, দীর্ঘ সময় অতিক্রম হয়েছে, এবার অন্তত দেশের জন্য রাজনীতি করুন, দেশের মানুষের জন্য রাজনীতি করুন। আওয়ামী লীগের পেসিস্টের ভূমিকায় আপনি প্রধান অনুসরণ করবেন। বাংলাদেশের মানুষ ২৪-এ রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দিবে, প্রয়োজনে আরেকটু অভ্যুত্থান হবে, কিন্তু কোন পেসিস্ট বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতার চেতনা সমৃদ্ধ মানুষ, ২৪-এর গণ অভ্যুত্থানে যারা মিছিল করেছে, সংগ্রাম করেছে, ঘাম জড়িয়েছে, এরা নতুন পেসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকার উচ্চ কক্ষে পিআর দিয়েছে, নিম্ন কক্ষে পিআর দেন নাই। চরম বিরোধিতা করেছে বিএনপি। আমি মনে করি বিএনপি জনগণের দল নয়। যদি জনগণের দল হতো, এই পিআর পদ্ধতির দাবিতে বিএনপির থাকা উচিত ছিল। প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হোক, পিআর পদ্ধতির মাধ্যমে যোগ্য দক্ষ প্রতিনিধিত্ব, সাংগঠনিক শক্তিটা প্রমাণিত হোক, এটা বিএনপির চাওয়া উচিত ছিল। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিবর্তনের রাজনীতি করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে।